হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো এখানে যেরকম ঠান্ডা পড়ছে না, সবার বাড়িরই মোটামুটি সবার পায়রাগুলোই মোটামুটি অসুস্থতা মধ্যে থাকছে। কারণ আমার নিজের পায়রা আছে কিছু, ওইগুলো কিছু অসুস্থ আছে। তো তার জন্য আমি ভাবলাম ভালো একটা গরম যাতে হয়, পায়রাগুলো সবসময় একটু গরম থাকে মোটামুটি একটা পদ্ধতি গ্রহণ করে, সবাই জানে, ঠিক আছে। তারপরে আমি নিজেরভাবে ওইগুলাতে কিছু কিছু অ্যাড করে একটা গরম জল বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এই ভিডিওটাতে মোটামুটি আশা করি সবারই বাড়ির পায়রা সুস্থ থাকবে এবং একটু মস্তিতেও থাকবে। তারপর যেসব পায়রারা বাচ্চা দিয়ে রেখেছে, অনেক সময় হয় কি বাচ্চাকে খাওয়ায় না, সাইডে গিয়ে বসে থাকে, বাচ্চা ঠিকঠাকভাবে বড় হয় না। এই বেশিরভাগ সময় ঠান্ডার দিনটাই এরকম হয়, আর এখন আমাদের ঠান্ডাটা খুব বেশি, ঠিক আছে না। তো তার জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানাই, যেহেতু আমার বাড়িতে আমি ট্রাই করবো এটা। তো আশা করি সবার সাথে একটু শেয়ার করি। আমার যেহেতু পায়রাগুলি এরকম হচ্ছে, আশা করি অনেকের বাড়ি এরকম হতে পারে, ঠিক আছে না। তো তার জন্যই ভিডিওটা বানানো হয়েছে। তো চলো দেখি কী কী দিয়ে বানানো যায়। যেই পদ্ধতি যেই সব আমি বেসিক্যালি ইউজ করব এই জলটা বানানোর। তো সবাইকে দেখাচ্ছি কি কি লাগবে ভিডিওর দিকে। এই যে দেখুন বন্ধুরা, আমি কি কি ইউজ করছি এটাতে। এটা হলো আমাদের গোলমরিচ, কালো মরিচ যেটা, এটা হলো দারচিনি, এটা রসুন, এটা হলো তুলসী পাতা, এটা হলো এলাইচি, বড় এলাইচি। যে কোনো মুদির দোকানে গিয়ে যদি বলো যে বড় এলাইচি দেওয়ার জন্য, দুইটা বড় এলাইচি, একটা ছোটো এলাইচি নিতে পারো। তারপর আছে এটা হলো আদা, এটা হলো লং, এটা হলো আজওয়াইন, আর এটা হলো আমাদের যেটা মিষ্টি জিরা বলে আর কি। তো মিষ্টি জিরাটা যার যার কবুতর মানে গুলা খাওয়ার হজম করতে একটু অসুবিধা হচ্ছে, তো তারাই দিলে পারো। আর বাকি যদি খাওয়ার কোনো অসুবিধা না থাকে, যদি কোনো কিছু হজম টজম হওয়ার কোনো কিছু অসুবিধা না হয়, তাহলে এটা না দিলে চলবে। এটা আধা চামচ দেবে, আর আজওয়াইনটা আধা চামচ দেবে। বাকি গোলমরিচটা 10-12টা নিয়ে নেবেন। তারপর আমার এই লংটাও এইরকমই 8-10টা নিয়ে নিলে চলবে। আর সঙ্গে 1 লিটার জল। আর বাকি আরেকটা জিনিস দরকার, ওই জিনিসটা তো আমি অ্যাড করছি এখন। তো ভিডিও বানাতে গিয়ে সে মেনলি ওইটা ভুলে গেলাম আর কি। তো ঠিক আছে, তো ওইটা আমি অ্যাড করছি। তো আশা করি ওইটা অ্যাড না করলে এই ভিডিওটা বানানটা মানে মিস হয়ে যাবে আর কি। তো জলটার মধ্যে ওই জিনিসটা লাগবেই, ঠিক আছে। চেষ্টা করছি ওইটা কালেকশন করে এখানে দেওয়ার জন্য, ঠিক আছে। এখন এইটা হলো আমি যেটা মিস করেছিলাম, এটা হলো গুড়। এই গুড় এইরকম একটা টুকরা নিয়ে নেবেন। আর এটা চা পাতাটা দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো প্রবলেম নেই। দিলে তো ভালো, না দিলেও কোনো প্রবলেম নেই। চা পাতাটাও সেম এরকমই 1 লিটার জলে 1 চামচ নিয়ে নিলে ভালো হয় আর কি। তো এইরকম 1 লিটার জল নিয়ে নেবেন। আর যদি পারেন এই লং আর এলাইচি, লং, গোলমরিচ আর দারচিনিটা এরকম একটা পেস্ট করবার যেই এগুলো থাকে না, পেস্ট করা যায় যেটা, একটু এরকম এগুলো একটু ছেঁচে তারপর দিলে মোটামুটি ভালো হয় আর কি। জলটার মধ্যে ভালোভাবে মিক্স হবে। সবগুলি একসঙ্গে দিয়ে একটু এরকমভাবে করে নিলে খুব মানে জলটাতে ভালোভাবে মিক্স হবে আর কি। তো সবগুলি একসঙ্গে দিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি আর কি জলটা মানে কীরকম হবে।
এই যে দেখুন বন্ধুরা, অনেকটা এইরকম করে দিলেও চলবে, ঠিক আছে। এরকম একটা হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় পেস্ট করবার জন্য আর কি। তো কবুতরের খাবার, তারপর বাদাম টাদাম অনেক কিছু এটা দিয়ে পেস্ট করতে পারবেন আপনারা। ভাই কবুতর পালতে গেলে অনেক কিছু দরকার লাগে, তো এইসব তো মানে খুবই দরকার। তো ছোটোখাটো জিনিস সবাই মোটামুটি একটা কিনে রাখবেন, ছোটো কিনলেই চলবে। কিনে এটাতে একটু এইরকম এইটা দিয়ে সে একটু ছেঁচা দিয়ে ওইটা মানে অল্প একটু পেস্টের মতন হলেই চলবে। তারপর জলটাতে দিলে মানে জলটার মধ্যে ভালোভাবে মিক্স হবে আর কি। এইটাই মেইনলি, এই জিনিসটি খুব দরকার। এই জিনিসটি যখন মিক্স হবে তো অটোমেটিকলি জলটা মানে এরকম একটা হবে যেগুলা মানে কবুতরের খুব বডিতে খুব ভালো একটা রেসপন্স করবে আর কি। দেখুন বন্ধুরা, এইরকম একটা ছোট যাতে 1 লিটার জল মানে এটাতে নিতে পারে, এরকম একটা ছোট সসপ্যানের মতো নিয়ে নেবেন। নিয়ে সবগুলো একসঙ্গে জলটাতে দিয়ে দেবেন। আর এই মশলাটা তো অবশ্যই দিতে লাগবে। দেওয়ার পর গ্যাসের স্টিমটা অল্প কমিয়ে রাখবেন, বেশি দিতে লাগবে না, অল্প কমিয়ে রাখবেন। আর 1 লিটার জল থেকে যাতে 60-70% এরকম হলে খুব ভালো হবে আর কি। 50% করবেন না, ওইটা 60-70% করে নিয়ে নেবেন, তাহলে জলটা মানে দেখতেও খুব সুন্দর লাগবে। আর বেশি যদি আপনারা ফোটান তাহলে জলটা একটু কড়া হয়ে যাবে আর কি। বেশি কড়া করার দরকার নেই, মোটামুটি আপনারা 60-70% করে দিয়ে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমার যে এক্সপেরিমেন্টটা করলাম জলটা বানানোর জন্য, তো এটা আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। একটু একটু লাড়া দিয়ে দেবেন, তাহলে কি হয় নিচে যেগুলো জমে থাকে ওইগুলা ভালোভাবে সবটা জলের সঙ্গে মিক্স হয়ে যায় আর কি। এই জলটা একবারে মানে কি বলবো, একবারে অনেকটা কালো কালো হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, তা না হলে আবার উবলে পড়ে যাওয়ার চান্স থাকে আর কি, ঠিক আছে। তো এটা একবারে নর্মালি রেখে তারপর আস্তে আস্তে এরকমভাবে দাঁড়িয়ে জলটা আস্তে আস্তে তৈরি করবেন আর কি। এখন তো যেরকম ঠান্ডা, ওয়েদারটা খুব মানে কি বলবো, রৌদ্রই ওঠে না, ঠিক আছে না। তো আমাদের পায়রাগুলো তো মানে একটা জায়গাতে চুপ করে বসে থাকে, তো তার জন্য এরকম কিছু কিছু প্রসেসিং করতে লাগবে। কিছুদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওইটাও এই ঠান্ডার দিনে কবুতরগুলো যাতে সুস্থ থাকে আমাদের বাড়ির সবার, তো ওই ভিডিওটাতেও থাকবে, ঠিক আছে ভাই। আমরা যেহেতু কবুতর পালি, আমরা যেরকম ঠান্ডাটা অনুভব হয় তাদেরও তো এরকমই ঠান্ডাটা অনুভব হয়, ঠিক আছে না। তো তার জন্য ছোটো ছোটো কিছু কিছু জিনিস তৈরি করতে লাগবে যাতে তারারও কিছুটা ঠান্ডাটা কম লাগে, ঠিক আছে না। যেহেতু ঠান্ডার দিনটাতে আমাদের কবুতরগুলোকে একটু ভালোভাবে কেয়ার নিতে হয়, তা নাহলে সবার কবুতরই একটু না একটু প্রবলেম হয়। আশা করি এই ভিডিওটাতে যাই আমি ইউজ করলাম, যেসব জিনিস ইউজ করলাম, এটা কবুতরের জন্য খারাপ কোনো কিছু হবে না, আশা করি ভালোই হবে। তো পরিমাণটা আমি বলে দেবো, আপাতত এখন আমি এটা আগে করে নিই জলটা। এই যে দেখুন বন্ধুরা, আমার জলটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এই তো 80% মোটামুটি জলটা শুকে গেল। তার একটু সময় রেখে তারপর এটা মানে চুলাটা বন্ধ করে দেবো আর কি। এই যে দেখুন কালারটা কীরকম হলো, আর একটু কালো হবে কালারটা,
আর একটু। এই যে দেখুন বন্ধুরা, আমার জলটা একদম তৈরি হয়ে গেছে। তো মেনলি জলটা যা যা দিয়েছিলাম সবগুলা একবার ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা একটা এরকম বাটিতে নিয়ে নেবেন। আর এটা দেওয়ার সিস্টেমটা হলো, এখান থেকে এরকম কাপ দিয়ে 1 কাপ এই জল, আমরা কবুতরকে যে নর্মাল জলটা দিই ওইটা 1 লিটার জলে এই কাপ দিয়ে, এরকম একটা ছোটো কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দেবেন। তারপরে কবুতরটিকে খাওয়ার জন্য দেবেন আর কি। তো খাবারটা পুরোপুরি যে সময় আমরা খাবার দিই, খাবার দেওয়ার পর কিছুক্ষণ পরে জলটা দেবেন, তাহলে খুব ভালো হবে আর কি। খুব ভালোভাবে জলটা খাবে আর কবুতর মোটামুটি সবার কবুতর মোটামুটি ভালো সুস্থ থাকবে। আশা করি এই ভিডিওটা সবারই কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করবেন। আশা করি সবারই কাজে আসবে। থ্যাংক ইউ সবাইকে।